গুরুদেব, আমি আজ অনেক চিন্তিত। চারপাশে মানুষ এত ব্যস্ত, এত দৌড়ঝাঁপ, কিন্তু কেউ শান্ত নয়। কেউ ধনী, কেউ দরিদ্র, তবু মনে যেন সবাই অভাব অনুভব করছে। টাকা থাকলেও মনে শান্তি নেই, আবার কেউ একদম গরিব হলেও মনে থাকে অদ্ভুত এক আনন্দ। আমি বুঝতে পারি না গুরুদেব, সত্যিকারের গরিব কে? যে যার হাতে টাকা নেই, নাকি যে তার মনে সুকুন নেই? আমি চাই বুঝতে, সুখ কি আসলে টাকা দিয়ে আসে, নাকি অন্য কিছু দিয়ে আসে? বৎসে, তুমি আজ এমন এক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ যা হাজার বছরের তপস্যায়ও মানুষ প্রায়শই ভুলে যায়। অর্জুনও একদিন এমনই প্রশ্ন করেছিল। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের অন্তরে শান্তি রাখে সে কখনো গরিব হয় না। মানুষ যদি বাইরের সম্পদে নির্ভর করে, সে কখনো সত্যিকারের ধনী হতে পারে না। সত্যিকারের দারিদ্র্য হল সুকুনের অভাব, টাকা নয়। অর্থের অভাব মানুষকে শুধু কিছু সময়ের জন্য দারিদ্র্য অনুভব করায়, কিন্তু সুকুনের অভাব মানুষের জীবনকে গভীরভাবে গরিব করে। কিন্তু গুরুদেব, শান্তি কোথায় পাওয়া যায়? কিভাবে মানুষ শেখে তৃপ্ত থাকা, শান্তিতে থাকা? আমি সবসময় দেখি কেউ কিছু পায় না, কেউ সম্পদে ভরা, তবুও শান্তি নেই। প্রথম গুণ হল যা আছে তাতে তৃপ্ত থাকা। বৎসে, মানুষের প্রকৃত দারিদ্র্য হল যা নেই তার পিছনে ছুটে চলা। গীতায় বলা হয়েছে যে সব অবস্থাতেই তৃপ্ত সে ধনী। তুমি যদি প্রতিদিন নিজের কাছে যা আছে তার জন্য কৃতজ্ঞ হও, তুমি কখনো অভাবী হবে না। তুমি দেখো, অনেক মানুষ সামান্য খাবার, ছোট ঘর কিংবা ভালো বন্ধু পেলে খুশি হয় না, তারা চায় আরও বেশি। কিন্তু যে মানুষ নিজের হাতে যা আছে তাতেই সন্তুষ্ট, তার জীবন ভরা থাকে স্নিগ্ধতা এবং আনন্দে। সত্যিকারের ধন হল মনের তৃপ্তি, বাইরের সম্পদ নয়। কিন্তু অতীতের কষ্ট, ভুল, ব্যর্থতা তো আমাদের ঘিরে আছে গুরুদেব। আমরা ভুলে যেতে পারি না, আমরা ক্ষতির স্মৃতিকে বুকের ভেতর ধরে রাখি। দ্বিতীয় গুণ হল অতীতের বোঝা নামিয়ে রাখা। বৎসে, গীতায় বলা হয়েছে আত্মা কখনো ধ্বংস হয় না, কিন্তু মানুষের দুঃখের বোঝা আসে অতীত থেকে। তুমি যদি অতীতকে ক্ষমা করতে শেখো, নিজের উপর আস্থা রাখো, তুমি নিজের ভবিষ্যৎকে ধনী করো। মানুষ যদি সব ভুল, সব কষ্ট, সব অভিযোগকে নিজের থেকে আলাদা করতে পারে, তখন সে শান্তির পথে হাঁটে। অতীতকে মনে না করে তাকে শিক্ষা হিসেবে গ্রহণ করো। মনে রাখবে, অতীত তোমার শেকল নয়, শিক্ষা। আর মানুষ সবসময় অন্যদের সঙ্গে তুলনা করে। আমি দেখি সবাই যেন নিজের জীবনের হিসাব অন্যের জীবনের সাথে মিলিয়ে দেখে। এটা কি ভুল? হ্যাঁ বৎসে, তৃতীয় গুণ হল তুলনা না করা। প্রত্যেকের পথ আলাদা, প্রত্যেকের জীবনের চাহিদা আলাদা। তুমি যদি অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন তুলনা করো, তুমি নিজের সুখ হারাবে। যে মানুষ বলে আমি যেমন তেমনই যথেষ্ট, সে কখনো দারিদ্র্য অনুভব করে না। তুলনা মানে নিজের সম্পদের বিনষ্ট করা। প্রতিদিন মানুষ যখন অন্যের সম্পদ, সৌন্দর্য, প্রতিভা, শক্তি দেখে নিজের সাথে মিলিয়ে, তখন তার জীবন অভাবে ভরে যায়। যা তুমি পেয়েছ তা যথেষ্ট। গুরুদেব, মানুষ সবসময় ফল চায়, কাজ করা তো সবসময় যথেষ্ট নয়। মানুষ ফলের জন্যও কাজ করে, তাহলে শান্তি কবে আসবে? চতুর্থ গুণ হল ফলের লোভ ছাড়া কাজ করা। গীতায় বলা হয়েছে তুমি কাজের অধিকারী, ফলের নয়। বৎসে, তুমি যখন ফলের দাস হয়ে যাও, তুমি নিজের শান্তি হারাও। কাজ করো, তবে কাজকে উপাসনা মনে করো, তার মধ্যে আনন্দ খুঁজে নাও। যা তুমি করতে পারো তা তোমার ধর্ম, ফল ঈশ্বরের হাতে। তুমি কাজের জন্য দায়ী। যে কাজকে উপাসনা মনে করে সে কখনো অভাবে ভোগে না। আর চাওয়া, মানুষ কি কম চাওয়া শিখতে পারে? আমি দেখি মানুষ অসীম কিছু চায়, তবু শান্তি পায় না। পঞ্চম গুণ হল কম চাওয়া, গভীর চাওয়া। মানুষের অপ্রয়োজনীয় ইচ্ছাই তার শিকল। যে কম চায় তার প্রাপ্তি বিশাল। জীবনকে বোঝো, বলো আমার যা আছে তাতেই আমি সুখী। গভীরভাবে কিছু চাওয়া মানে জীবনকে বোঝা। অপ্রয়োজনীয় চাওয়া ছাড়া তুমি প্রকৃত সুখ পাবে। একাকিত্ব কি ভয়ঙ্কর? আমি দেখি মানুষ একা হলে খুবই হতাশ হয়। ষষ্ঠ গুণ হল একাকিত্বকে বন্ধু বানানো। নিজের সাথে থাকতে শেখা মানেই ভেতরের ভাণ্ডার খোলা। যে নিজের সাথে থাকতে পারে সে কখনো নিঃস্ব হয় না। একাকিত্বকে ভয় না করে সে আত্মার গভীরতা বুঝতে শেখে। বাইরে শান্তি না পেলে অন্তরে শান্তি থাকতে হবে। ক্ষমা করা কি দুর্বলতা? অনেক মানুষ বলে ক্ষমা করা মানে নিজেকে ক্ষতি করা। সপ্তম গুণ হল ক্ষমা করার শক্তি। রাগ জমালে মানুষ গরিব হয়, ক্ষমা করলে মুক্ত হয়।
ক্ষমা হলো আত্মার ঐশ্বর্য। যে ক্ষমা করতে পারে সে নিজের বোঝা নামিয়ে রাখে। মানুষকে ক্ষমা করা মানে নিজের মনকে স্বাধীন করা। ভবিষ্যতের চিন্তা কি সঠিক? মানুষ সব সময় আগামী দিনের জন্য উদ্বিগ্ন। অষ্টম গুণ হল বর্তমানে বাস করা। আগামীকাল ঈশ্বরের, আজ তোমার। যা আজ করো সেটাই গুরুত্বপূর্ণ। আজকে হারালে সব হারাবে। এই মুহূর্তেই মুক্তি আছে। যা করতে হবে তা আজ করো। জীবনের সঠিক মুহূর্ত হল এই মুহূর্ত। অহংকার কি ক্ষতিকর? আমি দেখি অহংকার মানুষকে ভীষণভাবে ক্ষতি করে। নবম গুণ হল অহংকার ত্যাগ। অহংকারী মানুষের আসল দারিদ্র্য। যে আমি ছাড়তে পারে তার কাছে সব নিজে এসে দাঁড়ায়। অহংকার মানুষকে তার সত্যিকারের সম্পদ থেকে বিচ্ছিন্ন করে। এবং শেষ কথা গুরুদেব, আমি চাই সব কিছু বুঝতে। দশম গুণ হল ঈশ্বরের উপর সমর্পণ। নিজের সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিলে তুমি আর কখনো গরিব হবে না। গীতায় বলা হয়েছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণাং ব্রজ। জীবনকে ঈশ্বরের হাতে ছেড়ে দিলে সমস্ত দারিদ্র্য, সমস্ত দুঃখ, সমস্ত অভাব দূর হয়। গুরুদেব, আজ বুঝলাম সত্যি সুকুনই জীবনের আসল ধন। টাকা, ধন, সম্পদ সবই তার পাশে ছোট। সুকুন না থাকলে সব বড় সম্পদও মানুষকে খুশি করতে পারে না। হ্যাঁ বৎসে, এই 10টি গুণ যদি হৃদয়ে ধরে রাখা যায়, মানুষ কখনো গরিব হয় না। মানুষ ধনী হয় মন, আত্মা এবং জীবনের সত্যিকারের সম্পদে। যা আসে তাকে গ্রহণ করো, যা যাও তাকে মুক্ত করো। এই 10টি গুণই প্রকৃত সুকুনের পথ। গুরুদেব, গত কথাগুলো আমার মনকে নাড়িয়ে দিয়েছে, কিন্তু আমি এখনও অনুভব করে বাস্তব জীবনে মানুষ এই গুণগুলো জেনেও ধরে রাখতে পারে না। সংসার, অভাব, সম্পর্ক, সমাজ সবকিছু মিলিয়ে মানুষ বারবার ভেঙে পড়ে। তাহলে এই সুকুন কি শুধু কথা, নাকি সত্যিই জীবনে ধরে রাখা সম্ভব? বৎসে, সুকুন কোনো আকাশ থেকে পড়া দান নয়, আবার কোনো জাদুও নয়। সুকুন হল চর্চা করা জ্ঞান। গীতায় কৃষ্ণ বলেছেন, জ্ঞান তখনই ফল দেয় যখন তা জীবনে প্রয়োগ করা হয়। মানুষ জানে কি ঠিক, কিন্তু অভ্যাস করে ভুলকে, তাই শান্তি দূরে থাকে। যে প্রতিদিন নিজের মনকে বোঝায়, যে নিজের ইচ্ছাকে শাসন করতে শেখে, সেই মানুষই সুকুনকে ধরে রাখতে পারে। গুরুদেব, আপনি বলেছিলেন যে এই 10টি গুণ ধারণ করে সে কখনো গরিব হয় না, কিন্তু সমাজ তো তাকে গরিব বলবে যদি তার টাকা না থাকে। সমাজ চোখ দিয়ে বিচার করে বৎসে, আর গীতা বিচার করে আত্মা দিয়ে। সমাজ যাকে গরিব বলে, সে যদি রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারে, নিজের সাথে কথা বলতে পারে, অল্পে আনন্দ খুঁজে পায়, সে ধনী। আর সমাজ যাকে ধনী বলে, সে যদি প্রতিদিন ভয়ে, লোভে, হিংসায় পুড়ে মরে, সে আসল ভিখারি। গীতার ভাষায় দারিদ্র্য মানে সম্পদের অভাব নয়, দারিদ্র্য মানে আত্মিক শূন্যতা। তাহলে গুরুদেব, সুকুন কি আত্মার ধন? ঠিক তাই বৎসে, সুকুন হল আত্মার স্থায়ী সম্পদ। টাকা আসে যায়, সম্পর্ক ভাঙে গড়ে, শরীর শক্তি হারায়, কিন্তু সুকুন একবার যার অন্তরে বসে, তাকে কেউ কেড়ে নিতে পারে না। গীতায় কৃষ্ণ বলেন, যে আত্মায় স্থির, সে সুখে দুঃখে সমান থাকে। এই সমতাই হল প্রকৃত ঐশ্বর্য। কিন্তু গুরুদেব, সংসারের দায়িত্ব, পরিবারের চাপ, মানুষের কথা, এসবের মধ্যে থেকে কিভাবে মানুষ এই সমতা রাখবে? এইখানেই গীতার গভীর শিক্ষা। কৃষ্ণ সংসার ছাড়তে বলেননি, যুদ্ধ ছাড়তেও বলেননি। তিনি বলেছেন, আসক্তি ছাড়ো। সংসারে থেকেও যে আসক্ত নয়, দায়িত্ব পালন করেও যে নিজের আত্মাকে ভুলে যায় না, সেই মানুষই মুক্ত। তুমি দায়িত্ব পালন করবে, কিন্তু দায়িত্ব যেন তোমাকে গ্রাস না করে। কাজ করবে, কিন্তু কাজ যেন তোমার সুকুন কেড়ে না নেয়। গুরুদেব, মানুষ কেন এটা ভয় পায়? ভবিষ্যৎ, অভাব, একাকিত্ব, এই ভয় থেকেই তো অশান্তি আসে। কারণ মানুষ ঈশ্বরকে ভুলে নিজেকে একা ভাবে। গীতায় কৃষ্ণ বলেন, আমি সবসময় তোমার সঙ্গে আছি। যে এই বিশ্বাসে বাঁচে, সে ভয়মুক্ত হয়। ভয় আসে তখনই যখন মানুষ ভাবে সবকিছু আমার হাতে। কিন্তু যে বলে, আমি চেষ্টা করব, বাকিটা ঈশ্বর দেখবেন, তার মন হালকা হয়, তার জীবন ভারমুক্ত হয়। তাহলে কি শেষ গুণটাই সবচেয়ে বড়, সমর্পণ? হ্যাঁ বৎসে, সমর্পণই সব গুণের মূল। তুমি যদি ঈশ্বরের ওপর ভরসা করতে শেখো, তাহলে তৃপ্তি আসে, ক্ষমা আসে, অহংকার গলে যায়, তুলনা শেষ হয়, লোভ কমে যায়। সমর্পণ মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। সমর্পণ মানে নিজের সর্বোচ্চ চেষ্টা করে ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া। গুরুদেব, তাহলে এই 10টি গুণ আসলে একসাথে জড়ানো? ঠিক তাই বৎসে, এই 10টি গুণ আলাদা নয়, একে অন্যের ভিত। সন্তোষ না থাকলে লোভ যাবে না, ক্ষমা না থাকলে অহংকার ভাঙবে না,
বর্তমান না থাকলে শান্তি আসবে না, আর সমর্পণ না থাকলে কিছুই স্থায়ী হবে না। যে এগুলো বোঝে সে শুধু ধনী হয় না, সে মুক্ত হয়। আজ মনে হচ্ছে গুরুদেব, গরিব আর ধনীর সংজ্ঞাটাই ভুল ছিল আমাদের। আমরা টাকা দিয়ে সবকিছু মাপছিলাম। এই ভুলটাই যুগ যুগ ধরে মানুষ করছে বৎসে। গীতা এই ভুল ভাঙতেই এসেছে। কৃষ্ণ বলেছেন, বাহ্যিক সম্পদ নয়, অন্তরের স্থিতিই মানুষের প্রকৃত পরিচয়। যার অন্তর শান্ত সে রাজা, যার অন্তর অশান্ত সে ভিখারি, সিংহাসনে বসেও। গুরুদেব, যদি কেউ আজ এই কথাগুলো শোনে, তার প্রথম পরিবর্তনটা কি হওয়া উচিত? প্রথম পরিবর্তন হল নিজের ভেতরে তাকানো। প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করা, আমি কি অপ্রয়োজনীয় চাওয়ায় নিজেকে কষ্ট দিচ্ছি? আমি কি তুলনায় জ্বলছি? আমি কি ক্ষমা আটকে রেখেছি? এই প্রশ্নগুলোই ধীরে ধীরে সুকুনের দরজা খুলে দেয়। পরিবর্তন একদিনে হয় না, কিন্তু শুরু একদিনেই হয়। গুরুদেব, আজ মনে হচ্ছে গুরুদেব যে এই কথাগুলো সত্যিই বুঝে নেবে, তার জীবন আর আগের মতো থাকবে না। ঠিক বলেছ বৎসে। যে এই 10টি গুণ শুধু শোনে না, হৃদয়ে বসায়, সে কখনো গরিব থাকে না। তার জীবনে অভাব আসতে পারে, দুঃখ আসতে পারে, কিন্তু সে ভেঙে পড়ে না, কারণ তার ভিতরে থাকে এক অটল শান্তি, সুকুন। আজ আমি বুঝলাম গুরুদেব, সুকুন কোনো বিলাসিতা নয়, সুকুনই জীবনের আসল সম্পদ। হ্যাঁ বৎসে, মনে রেখো, যার জীবনে সুকুন আছে তার কাছে সব আছে, আর যার জীবনে সুকুন নেই তার কাছে কিছুই নেই। এই সত্যটাই গীতার হৃদয়।